নমস্কার, আমি নয়ন রায়। উমা নিয়ে গোটা বাংলা ইতিমধ্যে ব্যতিব্যস্ত। ব্যতিব্যস্ত মানে হচ্ছে দুর্গাকে নিয়ে উদ্বোধন নিয়ে ব্যতিব্যস্ত সবাই। মুখ্যমন্ত্রী প্রচুর উদ্বোধন করেছেন। তো আমরা দা কোয়েরি লাইভ এবং কোয়েরি.com আমরা দেখেইছি, কিন্তু যে উমা থাকার কথা ছিল সে উমা কিন্তু নেই। আমি তিলোত্তমার কথা বলছি। তো এবারে পুজো অত্যন্ত বিষণ্ণ বেদনার সঙ্গে কাটবে, এটা বলার অপেক্ষা রাখে না। না কোনো বলবার ভাষা রয়েছে, না কোনো সহমর্মিতা দেখাবো। আমরা যারা সমাজ জীবনে বিভিন্ন ভূমিকায় থাকি, সংবাদ মাধ্যমের ভূমিকা আমরা কাজ করি, আমাদেরকে চূড়াল শক্ত করে কাজ করতে হয়। তাই উমার যে বিদায় ঘটেছে তা আমাদের মনকে ভারাক্রান্ত করেছে, মনকে অত্যন্ত উদ্বেলিত করেছে, আক্রান্ত করেছে। আমি প্রতিবাদী নই, আমি সমাজ জীবনকে রেসপেক্ট দিয়ে কথা বলি এবং আমি মনে করি, আমি অনেকে প্রশ্ন তো যে না এ বাংলা সুরক্ষিত না, আমি এই বাংলা সুরক্ষিত আছি। আমি সুরক্ষিত বলেই তো আমার অফিসে ঢিলটা পড়েছিল। আমি সুরক্ষিত বলেই তো আমার অফিস কার্যত কাজ ভেদ করে পাথর অনুপ্রাণিত যারা করেছেন তারা করেছেন। তাতে আমি বেশ আনন্দ পেয়েছি, আমার হৃদয়কে টাচ করেছে খুব। কিন্তু পাথরের জবাব তো পাথরে দেবো না, পাথরের জবাব হৃদয়ে যে লেখা থাকে গান সেটা দিয়ে দিতে হয়। তাই কথা হবে, দেখা হবে না, দেখা হলে বিপদ আছে কপালে। যাই হোক, এটা গেলে 1 নম্বর। আমি 2-3টে বিষয় বলে দিই। অনেকে ভাবে যে আমি বোধহয় শাসক দলের হয়ে গতকাল মুখ্যমন্ত্রী প্রচুর সংবাদ দেখিয়েছি, মানে ভাববেন না যে আমি শাসক দলের হয়ে কোনো দাবিদারি করছি। যেহেতু মুখ্যমন্ত্রী তিনি উদ্বোধন করেছেন, আমার দেখানোর দায়বদ্ধতা আমি দেখিয়েছি। আমি শুভেন্দু অধিকারীর পুজো সন্তোষমিত্র স্কোয়ারে দেখাচ্ছিলাম। কিন্তু 2-3টে কথা বলে দিই। সেটা হচ্ছে যে একটা নতুন দুর্নীতির পালক আমার হাতে এসে পৌঁছেছে। সেটা হচ্ছে এগ্রিকালচার সেক্টরে পূর্ব বর্ধমান জেলায় একটা ব্যাপক দুর্নীতি হয়েছে। সেই পরিমাণটা বিরাট, ট্রাক্টরকে কেন্দ্র করে। যে কৃষক যে লোন পান, ঋণ পান কৃষি যন্ত্রাংশ অনুপাতে মানে 40%, মানে হিসেব মতো 40 লাখ, সেখান থেকেও লিস্ট করে দেওয়া হচ্ছে বিভিন্ন কর্মাধ্যক্ষ, নাম করছি না আজকে। এটা পূর্ব বর্ধমান জেলা পরিষদকে জবাব দিতে হবে। এগ্রিকালচার ডিপার্টমেন্টের আধিকারিককে দিতে হবে, আর রাজ্য কৃষিমন্ত্রী জবাবটা দেবেন। আজকে জাস্ট গানটা বেঁধে দিলাম, সুরটা বেঁধে দিলাম, বাকি বাজনাপত্র, কাসর, ঘন্টা নিয়ে কাগজপত্রে ট্রাক্টর কেনার নামে শাসক দলের দুর্নীতি দেখাবো। অপেক্ষা করুন যে কৃষকের করুণ কান্না। আর এই কর্মদক্ষ, নাম করছি না, তারা ট্রাক্টরের পিছু টাকা নিচ্ছে, একদম অডিও ক্লিপ কাগজ সবে দেখিয়ে দেবো। এটা একটা নতুন সংযোজন জুটেছে আমার কপালে এসে। আমারই কপালে জোটে কি করা যাবে বলুন? আমি তো অবাকা। আমাকে তুচ্ছতা ছিল, অনেকে করছেন, তো যা আসে না কিছু। আবার কেউ মিম করেছেন মুকেশ আম্বানির সঙ্গে। আমি খুব আনন্দিত, এরকম যেন আমি হতে পারি। এটা আপনারা আমাকে করতে থাকুন আর সঙ্গে থাকুন, তাহলেই হবে। তাই বর্ধমান রাজ কলেজে সোশ্যাল নিয়ে বিতর্ক, স্যামসানের পারে খুব উত্তাল পরিস্থিতি, ছাত্ররা খুব আন্দোলন করছে। আর বর্ধমানের সুযোগ দুর্নীতি এই তো আর বলার অপেক্ষা রাখে না। আমাকে বলেছে দেখে নেবো, বুঝে নেবো। অনেকদিন তো হলো, খেলা তো অনেক বাকি আছে। তাই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির যে ফাইল পান্না, ও তো আমি বলতেই থাকবো। এখন সাবজুডিস ম্যাটার। আর রাজ কলেজের যে সোশ্যাল বিতর্কে তার উত্তর তো আমাকে অবশ্য পান্না ধরিয়েছে, মানে পিটিশন ধরিয়েছে 10 কোটি টাকা। সেটাও হজম করেছি। হজম মানে উত্তরটা দেবো, আমি সময় মতোই দেবো, আমার লয়ার দিয়েছেন। আর পাথর পড়েছে, পাথরটা তো আমার অফিস ভেদ করেছে, মানে আমাকে ভেদ করেছে, আমার শরীরকে ভেদ করেছে, মানে আমার হৃদয়কে টাচ করেছে, আমার সহকর্মীদেরকে টাচ করেছে। আমরা এখানে সংবাদ মাধ্যমে গণতন্ত্রের কথাই বলি। তাই উমা আসন্ন, তার সঙ্গে উমা বিদায় যেমন অত্যন্ত বেদনাদায়ক। তিলোত্তমার আমি বারবার বলি, আমাদের উপন্যাস যদি লেখা, আমরা যদি উপন্যাসের কথা বলি, তিলোত্তমা, তাই এই উপন্যাসে যারা রচয়িতা তারা সবাই যারা মিছিলে হেঁটেছেন বা বিলিয়েছেন। তাই কুমারটুলি থেকে কাঁধে করে সব দুর্গা প্রতিমা নিয়ে যাওয়া হবে। কিন্তু যে পরিবারের সন্তান হারিয়ে গেল, যার দুর্গাপুজো তিলোত্তমা 2 বছর পড়েছিল, তার বাবা মায়ের করুণ কান্না শুনছিলাম। আপাত মস্তক দুর্নীতিগ্রস্ত লুটেরা যারা লুট করছেন তাদের বিরুদ্ধে তো আন্দোলন চলবে। প্রচুর স্বাস্থ্য দপ্তর দুর্নীতি, বর্ধমান মেডিকেল কলেজেরও ঝাঁপি খুলবো, অপেক্ষা করুন। আর ট্রাক্টর কেনা বেচার নামে যে দুর্নীতি, সেটাও আমার কাছে ফাইল এসছে। আপনারা প্রশ্ন করবেন, আরে আপনার কাছে ফাইল আছে মানে? আমার কাছে উড়ে উড়ে চলে আসে, হাওয়া দিলেই চলে আসে। আর আমি নয়ন রায় সাংবাদিক বারবার বলছি যে আমার কাছে যা আসে
যা বলি দায়িত্ব নিয়ে বলি, যে খেয়েছেন চারা আর চানা, সেটা পুজোর পরে বুঝবেন যে ট্রাক্টর থেকে কেউ চানা চারা খেয়েছেন। ওয়েট করুন জাস্ট। মুখ্যমন্ত্রী অনেক কথা বলছেন না, আপনার দপ্তরে খবর রাখেন কি হচ্ছে পূর্ব বর্ধমান জেলায় ট্রাক্টর কেনা, কৃষকদের যন্ত্রাংশ কেনার নামে। আজকে হালকা টনে দিয়ে রাখলাম, খুব বিখ্যাত গান, হৃদয়ে লেখা থাকবে সে নাম, অপেক্ষা করতে হবে তার জন্য। আর স্যামসাংয়ের পরে হাওয়া শিরশির করে দিচ্ছে, কলজে ঠান্ডা হয়ে যাবে দুদিন পরে, ওয়েট করুন। আর পাথর তো, পাথরের জবাব হৃদয় দিয়ে দেবো বলেছি। আর উমার বিদায় নিয়ে আমি খুব অত্যন্ত ভারাক্রান্ত, ব্যথিত, বিষাদময় পরিস্থিতি, মন ভালো নেই, কিন্তু আমাদের কাজটা করতেই হবে। তাই আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত যারা আছেন তাদের বিরুদ্ধে আমার আন্দোলন চলবে, এই সংবাদ আন্দোলন চলবে। আমি তো নারা লাগাতে পারি না মিছিল মিটিংয়ে, আমি মানুষের কথা বলার চেষ্টা করি, বলবো। তাই আপোষহীন যে লড়াই, হ্যাঁ মেরুদণ্ড বিক্রি করি না এখন অব্দি, নিশ্চিত থাকুন। রানীগঞ্জ বাজার বলুন, বেড়াটা বলুন, বা বেড়ের মধ্যে ওই সবজি আলু পটলের মতো আমার কিন্তু মেরুদণ্ড বিক্রি হয়নি, মেরুদণ্ড বিক্রি হবে না। আর যারা মেরুদণ্ড বিক্রি করে ট্রাক্টরে পয়সা খেয়েছেন তাদের উত্তর চাইবো আমরা কদিন পরে। সামগ্রিক দুর্নীতির কথা আমি বারবার বলবো। সবাই ভালো থাকবেন, আমাদের সঙ্গে যারা জুড়ে থাকেন, আমাদের সঙ্গে যারা ভালোবাসেন আমাদেরকে, বিভিন্ন ব্যঙ্গাত্মক মন্তব্য করে মিম করেন, তাদেরকে আমার শুভেচ্ছা, শারদীয় হার্দিক অভিনন্দন। কিন্তু উমা আসন্ন নয়, উমা বিদায় নিয়েছে, খুব মন ভারাক্রান্ত নিয়ে বলছি। আর দুর্নীতিগ্রস্ত সিস্টেমের বিরুদ্ধে যা যা কারাপশন, আমি ঝাঁপি ওপেন করে দেবো। অপেক্ষা করুন, সঙ্গে থাকুন, কমেন্টস করবেন, thequery.com এ কমেন্টস করবেন, thequery লাইভে কমেন্টস করবেন, এবং বেঙ্গল ভিউতে কমেন্টস করবেন। আমরা আছি, মানুষের পাশে আছি। আমার একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে, আপনারা আমাদের পাশে থাকুন। দেখুন আমরা এই ঝড় তুলতে পারি কিনা, পারবো। যদি একটা প্রতীক তার সম্পূর্ণ বৃত্ত কমপ্লিট করতে পারে, তার পথ সম্পন্ন হচ্ছে। এখন সবে কিছুটা পথ পেরিয়েছি, বাকি পথ বাকি আছে, আর দেখা হবে পথেই, দেখা হবে বন্ধু। তাই দুর্নীতিগ্রস্ত তালেবান মন্তব্য যারা আছেন তাদের বিরুদ্ধে সংবাদ চলতে থাকবে। নমস্কার, ভালো থাকবেন। আমি নয়ন রায়।